বাবা প্রত্যেকটা গাছে গাছে বেগুন তুলতে খুব মজা লাগছে। আজকের জন্য অনেকগুলো বেগুন তুলে নিয়েছি, প্রচুর বেগুন আছে। আজকের মতো আমার এই কাজ হয়ে যাবে। আজকে স্পেশালি একটা বেগুন পোড়া দেখাবো, যেই বেগুন পোড়াটা আমি সাধারণত চায়নায় গেলে খেতেই হবে। এমনিতে আমি বেগুন ভালোবাসি, বেগুন ভাজা ভালোবাসি, বেগুন পোড়া ভালোবাসি, কিন্তু চায়নার স্পেশাল যে বেগুন পোড়া সেইটা তোমাদের আজ শেখাবো। ভীষণ ভালো খেতে। আমি তো শুধু জাস্ট ওখানে এরকম বেগুনগুলোকে শুধু বেগুন পোড়া হিসেবে খাওয়া হয়। আমরা তো সাধারণত ভাতের সঙ্গে খাই, রুটির সঙ্গে খাই, কিন্তু ওখানে বেগুন পোড়াটা একটা আইটেম। তো একটা বেগুন পড়ে গেল, তো আজকে সেই বেগুন পোড়াটা দেখাবো। চলো, বাগান থেকে অনেকগুলো বেগুন তুলে এনেছি, বিভিন্ন সাইজের বেগুন, বেশ ভালো বড় বড় বেগুনের সাইজ। এটা দিয়ে বেগুন পোড়া করব। তবে বেগুন পোড়া যেটা করব সেটা হচ্ছে আমরা সাধারণত যে বেগুন পোড়াটা করি, বাড়িতে গেলাম, একটা বেগুন নিলাম, সেটা পুড়িয়ে তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ সুন্দর করে লঙ্কা টঙ্কা দিয়ে খেয়ে ফেললাম। এই বেগুন পোড়াটা কিন্তু একটু অন্যরকম। আমরা সাধারণত যখন চায়নায় যাই অনেক রকম রান্না পাওয়া যায়, এটা বিশেষত স্ট্রিট ফুডের মধ্যে একটা হচ্ছে বেগুন পোড়াটা ভীষণ স্পেশাল। আর ওদের বেগুনগুলো বেশ আরও বড় বড় হয়, ওটাই একটা প্রিপারেশন। পুরো বেগুনটা অন্যরকমভাবে পোড়ানোর কায়দাটা তোমাদের শেখাবো। আমার তো ভীষণ ভাল লাগে। তো মানে পুরো ধরো রাত্রিবেলা খাবার একটা বেগুন পোড়া খেয়ে ফেললাম, আর একটা অল্প স্বল্প জিনিস খেয়ে ফেললাম, ব্যাস তাতেই হয়ে গেল। সাধারণত আমরা শুধু বেগুন পোড়া বেগুন ভাজা কেউ খাই না, কিন্তু এই প্রিপারেশনটা শুধু এরমভাবেই খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু আবার ট্রাই করে দেখো। আমিও দেখছি যে ওই চাইনিজ বেগুন পোড়াটা করতে পারি কিনা, কারণ ওই বেগুন পোড়ার স্বাদটা মুখে এতটাই লেগে থাকে না, আমাদের মাঝে মাঝে ইচ্ছা করে চলে যাই দৌড়ে একবার চায়নায় আর গিয়ে বেগুন পোড়া খেয়ে আসি। কিন্তু এখন তার স্কোপ নেই, কারণ 3 বছর ধরে যাওয়া বন্ধ। তবে শুনেছি এখন নাকি যাওয়ার জন্য অ্যালাউ করছে। প্রথমবার খুব অবাক হয়েছিলাম যে বসে বসে এরা বেগুন পোড়া কি করে খায়, সেটা আবার কিছু রাস্তায় বিক্রি হওয়ার মতো জিনিস। ওরা বেশ সুন্দর করে একসঙ্গে দুটো থাকে, সেটা আমি পারলাম না করতে, ঠিক আছে। তবে ওরা কিন্তু মানে চায়নাতে যেটা হয় সেটা কিন্তু এরকম গ্যাসে বা এরকম আগুনে পোড়ায় না, ঠিক তন্দুরি যেভাবে আমরা পোড়াই একদম কয়লা দিয়ে, ঠিক সেভাবে পোড়ায়। আমি জানি না এখানে সেরকমভাবে পুড়িয়ে কতটা কাজে লাগবে। যতক্ষণ বেগুনটা পুড়তে থাকবে ততক্ষণ আমি একটা প্রিপারেশন বানাবো, সেটা হচ্ছে সাদা তেল। ওরা 3টে প্রিপারেশন আলাদা আলাদা করে। একটা হচ্ছে রসুন দিয়ে একটা তেল বানায়, এই তেলটা বেশ পুরনো তেল থাকে। আজকে যদিও আমি বানাচ্ছি, ওদের কাছে এটা বেশ পুরনো, ভিজে অনেক সময় থাকে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পেঁয়াজ পাতার তেল। তো আমি দুটোই একসঙ্গে করেছি, আলাদা আলাদা করে তেলটা বানাইনি, কিন্তু এটা বেশ ভিজিয়ে রেখে দেয়, বেশ এটা একটা ভালো কন্টেনারে থাকে। আর এটার মধ্যে একটু সোয়া সস থাকে একটার মধ্যে। একটু নুন দিয়ে দিই। ওরা একটা বিশেষ মশলা দেয়, সেই মশলাটা আমি ঠিক জানি না, তবে একটু করার চেষ্টা করছি। ভীষণ সুন্দর একটা মশলা দেয়। একটু বেগুনটাকে আমরা ঘুরিয়ে নিই, আগুনটা তাহলে সমানভাবে পড়বে। এবার একটা মশলা বানানোর চেষ্টা করছি, ওদের দেখা মশলা বানানো, যেটা দূর থেকে দেখে বুঝেছি। খানিকটা লঙ্কা থাকে, কারণ এই মশলাটা কিন্তু আমি আমার হাজব্যান্ড বারে বারে চেয়ে চেয়ে খাই। একটু নুন তো থাকেই, আর একটু জিরে দিই, আর একটু ভাজা জিরে।
লঙ্কাটা যেটা আছে সেটা তেল দিয়ে ভিজিয়ে নেব। এবার লাস্ট যে যেরকম লঙ্কা খেতে পারো সেই মতো করে এবার লাগিয়ে ফেলতে হবে। আর একটুখানি বেঁচেছে লাস্ট, দেখি খেয়ে, কারণ এই খাওয়ার টেস্টটা মুখে রয়েছে, কোনো একটা সময় খেয়েছিলাম তো সেরকম হয়েছে কিনা জানি না। একটা কাজ করতে পারি, আমাদের একটু ইন্ডিয়ান টাচ দেওয়ার জন্য দু একটা ধনেপাতা দিতে পারি, তবে ওখানে ধনেপাতা দেওয়া হয় না। একটু সাজানোর জন্য একটা পেঁয়াজ কলি ফুলটা দিই। সাজানো যাই হোক না কেন, এবার দেখি টেস্টটা কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, তবে চায়নার যে টেস্টটা সেটার থেকে একটু আলাদা, কারণ ওদের প্রিপারেশনটা একটু আলাদা, মশলাগুলো বুঝতে পারি না কি মেশায়। তবে এই যে টেস্টটা হয়েছে চায়নার টেস্টের কাছাকাছি গেছে, এটাও কিন্তু দারুণ খেতে হয়েছে। তোমরা এবার ট্রাই করে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। রাতে তো রুটির সঙ্গে খাওয়া যেতে পারে, শুধুই খাওয়া যেতে পারে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। আজকের জন্য না এপিসোডটা এখানে শেষ করতে হবে, কারণ আমার মনে হচ্ছে এত ভালো হয়েছে, আমার এত ভালো লেগেছে, পুরোটাই এখন আমি বসে খাবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিও, বাড়িতে এবার টেস্ট করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই সময় তো ভালো ভালো বেগুন পাওয়া যায়, বেশ বড় বড় লম্বা লম্বা বেগুন আনবে, সঙ্গে সঙ্গে এভাবে একটা পুড়িয়ে নেবে, তবে মশলাটা আর এই ঝাল মশলাটা বানিয়ে নেবে। সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবে না।